রাত 10টা আর আমি আর ভাই যাচ্ছি এখন মেলা দেখতে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে গেছিলাম রাস মেলা দেখতে। কোথায় বলো তো? এটা অনেকে চেনো হয়তো, আর যারা চেনো না সেটা বলে দিই। এটা হচ্ছে জানাপাড়া রাস মেলা। তো এখানটা বেশ আমার বাড়ির থেকে অনেকটাই দূরে, আর আমি আর ভাই বাইকে করে চলে এসেছি। রাত তখন 10টা বাজে বললাম। তো আমরা দুজন বেরিয়ে এসেছি, একটা প্রোগ্রাম চলছে মেলার মধ্যে এখন। তো দেখা যাক এখন কতক্ষণ থাকি এখানে আর কি দেখি, তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো তোমরা। আর এই দেখো কত দোকান বসেছে এখানে, তুমি সমস্ত কিছু কিনতে পারবে। মানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে তোমার নিজের জিনিস, সাজের জিনিস, মানে সমস্ত কিছু আছে এই মনোহরি দোকানগুলোতে। A to Z জিনিস পাওয়া যায়। তারপরে আমরা না ওই টেডিটাকে দেখে আমার কেমন মনে হচ্ছিল কিনে নিই। তারপরে এই যে বেলুনটাকে বাচ্চারা খেলতে খেলতে উপরে উঠিয়ে দিয়েছে। তারপর ভাই অনেক চেষ্টা করলো পারার, কিন্তু পারতে পারেনি। শেষে আমি ওর দিকে হেসে একটু মানে ব্যঙ্গ করলাম, ও তো লজ্জা পেয়ে চলে আসলো আবার আমার সাথে। আর আমরা এখন চলে যাচ্ছি রাধা মাধবকে দেখবো বলে। খুব এক্সাইটেড আমি যে কেমন হয়েছে এবারে ঠাকুর। তো চলো তোমাদেরকে দেখাই, তোমরাও দেখো আমিও দেখি। আর এই দেখো রাধা মাধবের মন্দিরের ভিতরটা এত সুন্দর করে সাজিয়েছিল সবাই। তো অনেক সুন্দর লাগছিল ভিতরটা। আর তোমরা দেখো রাধা মাধব আর রাধারানীকে কত সুন্দর লাগছে। আমি না দেখে চোখই ফেরাতে পারছিলাম না, আমি তো বারবার এখানেই চলে আসছিলাম। মানে তখন প্রথমে এসছিলাম একবার, তারপরে যখন অনুষ্ঠান হয়েছে, শুরু হয়ে গেছে, সবাই ওখানে অনুষ্ঠান দেখছে আর আমি এখানে চলে এসেছি আবার দেখবো বলে। তো যতবার দেখি যেন আশ মেটে না আমার। আরও এই যে আরেকটা বড় আকর্ষণ হচ্ছে এটা এই মেলার, এখানে কারেন্টের মানে সমস্ত কিছু এই মূর্তিগুলোকে বানিয়ে কারেন্টের ঠাকুর যেটা বলে, গ্রাম্য ভাষাতে এদিকেই বলে, জানি না এগুলোকে কি বলে। তো প্রত্যেকটা ঠাকুর নড়াচড়া করে, এটা বেশ দেখতে ভালো লাগে। এই দেখো একটা বাদর গাছে উঠছে, তোমরা দেখলে না মানে বেশ মজা পাবে সামনাসামনি এসে। আমি যতটা পারলাম ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম, কিন্তু এটা সামনাসামনি এসে দেখলে আরও ভালো লাগবে। তো যারা সামনাসামনি গ্রামে থাকে তারা এগুলো প্রতি বছরই দেখতে পায়। তারপরে আমরা চলে গেছিলাম একটু অনুষ্ঠান দেখবো বলে। তো অনুষ্ঠানটা যাক একটুখানি প্রথম প্রথম ভালো হচ্ছিল, তারপরে রাত যত বাড়লো তত একটু অন্যরকম হয়ে গেল। মানে সেখানে আর থাকা যাচ্ছিল না, একটু বাজে দিকে ব্যাপারটা গেছিলো। তো আমরা বেরিয়ে আসলাম ভাই আর আমি, চলো এবার খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়ির দিকে যেতে হবে না। তো দোকানদার একটা চেনাশানা বেরিয়ে গেছিলো, ওনার সাথে একটু গল্পই করে নিলাম। তারপরে আমরা ভাবছিলাম কি খাওয়া যায় ডিসাইডই করতে পারছিলাম না। এখানে আবার বিরিয়ানিও আছে। মানে ভাবো এইরকম একটা জায়গাতে মেলা হচ্ছে, এখানে আগে কিছুই পাওয়া যেত না। আমরা যখন প্রথম মেলায় দেখতে আসতাম তখন ওই রোল চাউমিনের দোকানটাই মনে হয় অনেক কিছু। আর এই দেখো ট্যাটু দোকান, এখানে মানে মেলাতে থাকবেই থাকবে। অনেক লাগে মনে হয় ট্যাটু বানাতে। তো আমার অনেক দিনের ইচ্ছে ট্যাটু বানানোর, কিন্তু সেই ইচ্ছে তো পূরণ হবে না। আর আমি চলে এসেছি তারপরে ফুচকা খাওয়ার জন্য, নাচতে নাচতে ওদিকে গান চলছে। তো তারপরে কাকু ফুচকা বানাতে শুরু করে দিয়েছে আমাদের জন্য। আর আমি বললাম কাকু খুব ভালো করে ফুচকা বানাবে। তো কাকু সেই মতো আমাকে খুব সুন্দর করে ফুচকা বানিয়ে দিয়ে দিল। তো এখন খাবো, আর ভাইকেও তো খাওয়াতে হবে কারণ ও তো নিজে হাতে খায় না। তো যাই হোক আমরা ফুচকা খেয়ে নিলাম, ভাইকেও খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। এবারে আমরা বেরাবো বাড়ির জন্য। আর বাড়ি যাওয়ার আগে আমাদের চোখে একটা জিনিস পড়েছিল, সেটা হচ্ছে যে মানে কয়েকটা ছেলে এক জায়গায় দাঁড়িয়ে ফ্রি ফায়ার খেলছিল মেলার মধ্যে। ভাবো তো, মেলায় সবাই আনন্দ করছে আর ওরা দিব্যি ফ্রি ফায়ার খেলছে। বাবা বাড়িতেই থাক না, ফ্রি ফায়ার খেলবি তো, মেলায় কেন আসা? তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই অনেক ভালো থেকো, দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।